হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু হোসেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক নাইট রাইডার। আমার পেজের নাম নাইট রাইডার হওয়ার কারণ হচ্ছে আমার যে বাইক সেটার নাম হচ্ছে নাইট রাইডার। তো আমার বাইকের নামকরণ অনুসারে যেহেতু আমি মোটর ব্লগিংয়ের জন্য ভিডিও করতেছি, তো এই জন্য আমার বাইকের নামও আমি দিয়েছি নাইট রাইডার। আমার বাইকের সাথে নাম দিয়েছি। আশা করছি সকলে ভালো আছেন। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ঢাকায় শহরে ঈদের ছুটি আর নববর্ষের ছুটিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহরে রোদ একদম তাই যারা আমরা বাইক রাইড করছি তাদের জন্য সুবিধাজনক হচ্ছে এই সময়। জ্যাম নাই। আজকে একটু জ্যাম আছে, গত 2-3 দিন আগে অনেক কম ছিল। আজকে সবাই ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরছে, যে যার কর্মস্থলে চলে যাচ্ছে। আগামীকাল থেকে সব কর্মব্যবস্থা খোলা, তো এই হিসেবে বাংলা আছে এখানে। ওকে। আমি এখন আছি উত্তরা আজমপুর। এখান থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। উত্তরা আসলাম বিকালবেলা, এখান থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। একটু যদি আমার ফ্লাইওভার আছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের উত্তরা থেকে এখন টঙ্গী যাওয়ার জন্য ফ্লাইওভার আছে, তাই খুব একটা কষ্ট করতে হয় না। আগে এক সময় খুব 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগতো ট্রেনে, এখন ফ্লাইওভার হওয়াতে এখন আর খুব একটা কষ্ট হয় না আমাদের। এখন একটু আরামদায়ক হতে পারে ফ্লাইওভার 5-10 মিনিটে আমার আবার। তো বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ ঢাকায় এত উন্নত করার জন্য, বিশেষ করে ফ্লাইওভার তৈরি করার জন্য। যে ফ্লাইওভারগুলো আসলে মানুষের জন্য অনেক কষ্ট লাগে করতে। কথা বলতে বলতে উঠে গেলাম ফ্লাইওভারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বেশিরভাগই আসা হয় উত্তরাতে। আর এই ফ্লাইওভারটা এই বরাবর আদিল থেকে আমার কলেজের ট্রান্সফার আমার বাসার কাছ পর্যন্ত হয়েছে। এটা আমার জন্য একদম প্লাস পয়েন্ট। ফ্লাইওভার থেকে নেমে বাসা, আমার ফ্লাইওভার থেকে এই পাশে দিয়ে নামি, তাহলে আমি উত্তরে যাবো। এটা সবচেয়ে আরামদায়ক ব্যাপার। সবার রাস্তা করে সবার পয়লা বৈশাখের দিন ভালো থাকছে। আজকে ভেবেছিলাম যে সকালবেলা অন্যান্য বছর প্রতি বছরে আমার নর্মালি পয়লা বৈশাখে নর্মাল বছরে আমাদের পয়লা বৈশাখ আজকে একটু সময় সমস্যার কারণে একটু যাওয়া হয় না। কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে, তাই বিকেলবেলা একটু ভিতরে আসলাম। সবাই থেকে আড্ডা দেওয়া হবে। আর এখন কাজটা ভিতরে এখন আপনার ভিতরে রওনা দিলাম। আপনারা যারা দাদা একজন বা দাদা বাইরে একজন দেখতে পয়লা বৈশাখ আরো ভালো থাকবে। তারা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা এই জঙ্গি গাইড করি, তাই আমার গাইড করি, আমরা একটা জিনিস সামনে রাখবেন যে অনেক কিছু কথা আমি সবসময় বলে থাকি বা আজকে বলেছি। রাতের বেলায় রোড অনেক কিছু আছে, আপনি দেখবেন যে এই রাস্তার মাঝে মাঝে কিছু কিছু কাজগুলো করা হচ্ছে, এগুলো এখন চালু হয় না। এখন কাজ চলমান, অন্ধকার পরিবেশে রাস্তায় নাইটের জন্য মানুষ এগুলোর ভিতরে অনেক সময় অনেক জনের ছেলেরা চিন্তাগারীরা আড্ডা মারে। এটা আমরা যারা বাইকার আছে তাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। কারণ অনেক সময় কিন্তু অনেক বাইক আপনাদের প্রবলেম হয়, তারা এই সময়গুলোতে চিন্তা করে চেষ্টা করে না, অনেক সময় হয় যে সামনে কাটা ফলায়, এর কিছু হয় না। যারা এই ভিতরে এর উপরে রাইড করবেন তারা অবশ্যই সতর্কতার রাইড করবেন, আপনাদের ভালো কিছু করেন। আর এই যে এখানে একটা কর্নারিং আছে, এই কর্নারিংটা খুবই রিস্কি। এই কর্নারিং আমি অনেক সময় দেখছি অনেক বাইক অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সেই কর্নারিংটা একটু স্লো কর্নারিং হলেও অনেকে স্লো কর্নারিংয়ের কারণে এখানে গতি কমায়, গতি না কমার কারণে সাইডে ডিভাইডারের সাথে ঢুকায় এবং
ডিপার্টমেন্টের চিন্তা হয়েছে অনেক বাসে বাইরে তো রাত্রেবেলা প্রবলেম করতে হয় যদি গতি থাকে ডিপার্টের উপর দেয় আমরা যদি আমার সমাধান করি একটু ব্যালেন্স করা মোটরসাইকেল যেমন আরামদায়ক তেমন জীবনে তেমন কিছু আরামদায়ক আরামদায়ক আর আমার যারা আসলে বাইকার আছে তারা আসলে আমরা সাহায্য করতে পারে না ওরা আমাদের জন্য আসলে কষ্টকর হয়ে যায় বাইক ছাড়া কোথাও যাবে এই জিনিসটা ভাবতে গেলে অনেক কষ্ট হয় যে বাসে যাবো কষ্ট করে হ্যাঁ একটা সময় বাসে খুব আসা যাওয়া করছি সবসময় যখন বাইক ছিল না তখন সবসময় বাসে আসা যাবে আসলে মানুষের অভ্যস্ততার একটা ব্যাপার আছে তা এখন কোথাও যাওয়া মানে সবসময় বলছি মনে করি বাইক আর বাইক চালক তারা দাঁড়াতে বাইক চালানোর কোথায় আমার কথা বলে মানে আমি বাসে কিছু আমার যারা ঢাকা থেকে তারা তো জানি বাসে কেমন বাসে সিট পাওয়া যায় না লোকাল বাসে কষ্ট দেয় এখন ইনশাল্লাহ সেখানে যাই বাইক নিয়ে যাওয়া চেষ্টা করি ঢাকার বাইরে যাই ঢাকায় আরামদায়ক হতে পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সতর্ক থাকতে হবে বাইক রাইডে সব সময় সতর্ক আপনি যতক্ষণ রাইড করবেন 25 ঘন্টা যদি আপনি সতর্ক থাকলে আপনার আল্লাহ সেখানে প্রবলেম হবে আল্লাহর নাম নিয়ে রাইড করবেন সেগুলো আল্লাহ আপনাকে সেভ করবেন আর কিছু কিছু উচ্চ বয়সী ছেলেরা আছে তারা অল্প বয়স তারা আসলে বাইক রাইডিং এক্সপার্ট নয় তারা কিছু বাইক নিয়ে আপনার যে হয় ছাড়া যেমন করছি তেমন উল্টা পাল্টা রাইডিং সেই জিনিসগুলো ক্ষতি করে এই জিনিসগুলো অ্যাক্সিডেন্ট করে এমনকি ওরা অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে অন্য একজনকে ক্ষতি করতে থাকে এই জিনিসটা খুব প্রবলেম এই যে কথা বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে আমি চলে আসছি আমার গন্তব্যে ফ্লাইওভার থেকে নামলে আমার বাসা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যারা উচ্চ বয়সী ছেলেরা আছে আসলে আমার ফলোয়ার থাকে থাকে বলবে যে অবশ্যই সতর্ক সাথে রাইড করবেন আমি সবাই কারণ একটা বড় গাড়ির 4 চাকা তার একটা নিজস্ব একটা ব্যালেন্সিং থাকে কিন্তু এই 2 চাকার বাহনের ব্যালেন্সিং নিজের কাছে এই যদি এটা ব্যালেন্স না রাখতে পারে অ্যাক্সিডেন্ট হলে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে তো অনেকে মাথা ফাটে পা ভাঙে এগুলো কমন বিশেষ করে পা ভাঙাটা তো কমন বাইক অ্যাক্সিডেন্টে পা ভাঙাটা কমন তো সবাই সতর্কতার সাথে রাইড করবেন বাইকটা দেবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি আমার বাচ্চার কাছাকাছি চলে এসেছি ও এখানে এখন ট্রাফিক পুলিশ দাঁড়ায় না আগে ছিল না এটা এই কিছুদিন ধরে এখানে ট্রাফিক পুলিশ দেখতেছি আগে ছিল না রিসেন্টলি চালু হয়েছে এটা যাক ভালো হয়েছে আসলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট আমাদের এই প্রতিষ্ঠানে আগে মোটামুটি স্কুলের স্টুডেন্ট অনেকের অ্যাক্সিডেন্ট হতো অনেকে মারা গেছে সেদিন স্কুলের স্টুডেন্ট অনেক মারাও গেছে এখন আসলে ট্রাফিক পুলিশ বক্স দিচ্ছে ভালো হয়েছে এটা অনেক সুবিধা হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমাদের যারা আমাদের এই এলাকা থাকি এখানে অনেক চিন্তাই হয় ট্রাফিক পুলিশ বক্সে আছে সবার জন্য অনেক আমার হাইওয়ে রোডে রাইড করতে সবচেয়ে বেশি ভালো লাগে হাইওয়ে রোড থেকে আমার যখন ঢাকা সিটিতে আসি তখন মনে করেন রাইড করা কষ্ট আবার ঢাকা সিটি থেকে যখন আমার এই বাসা রোডে আসি তখন মনে করেন আরো কষ্ট কারণ আমার সবথেকে অটো ভয় লাগে পরিবহন ব্যাপারটা মনে হয় না কিন্তু এই অটো আমার কাছে খুব ভয় লাগে এরা কানে বামে কিছু দেখে না যখন যেদিকে ইচ্ছে ওইদিকে মুখ দিয়ে দেয় তখন যেদিকে সেদিকে গাড়ি ঘুরে ফেলায় এরকম টাইপের অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ